আমি চায়নায় গিয়েছিলাম, সেইখানে আমার একটা বন্ধু হয়েছিল। সেই বন্ধু আমাকে কত ধরনের খাবার খাইয়েছে, নানান দেশ ঘুরিয়েছে। সেই বন্ধু আমাকে ফোনে বলল সে আজ আমার বাড়িতে আসছে, কিন্তু এখনো তো এলো না। বুঝতে পারছি না তো। হ্যাঁ, ওই তো ট্রেনটা এসছে। আসছে না নাকি বুঝতে পারছি না। হ্যাঁ, কিছু একটা আওয়াজ পাচ্ছি। হ্যালো, কে? আরে বন্ধু, তুমি এসে গেছো? তা তোমার সবাই ভালো তো? একটু এ আবার কোন ভাষায় কথা বলছে? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমার বন্ধু চাইনিজ মাল, ও তো চাইনা ভাষায় কথা বলছে। তা বন্ধু, কথা আসতে তো কোনো কষ্ট হয়নি? না, ওটি আর একটু কোথায় সব বুঝতে পেরেছি, কোনো কষ্ট হয়নি। ঠিক আছে বন্ধু, শোনো, এক কাজ করো। এবার তুমি তো তোমার দেশে আমার অনেক ভালো মন্দ কিছু খাইয়েছো। আমাদের এখানে একটা খুব ভালো চায়ের দোকান আছে, হরিদার চায়ের দোকান। চলো এবার তোমাকে ওই হরিদার চায়ের দোকান থেকে আমি চা খাইয়ে নিয়ে আসি। সব ভাগ কি বলছে, ঠিক আছে বাবা। এসো বাবা, তোমাকে চা খাইয়ে নিয়ে গণেশ, তোমার নাম নিয়ে আমি আমার চায়ের দোকান খুললাম বাবা। দেখো, আমার যেন ভালো সবকিছু বিক্রি হয়ে যায়। হরিদা, হরিদা, আরে কে পটলা? বাপরে, অনেকদিন পরে তোমার দেখা, কি ব্যাপার? হরিদা, চায়না থেকে আমার এই বন্ধুটা নিয়ে এসছে। তুমি এমন সুন্দর করে চা খাওয়াও যাতে আমার বন্ধু ভুলে যায়। ঠিক আছে পটলা, তুমি যখন বলছো, আচ্ছা আমি সব ব্যবস্থা করছি। আচ্ছা হরিদা, তা তোমার দোকানে ভালো চা আছে তো? শোনো পটলা, আমার দোকানে 3 রকম চা আছে। 3 রকম চা? হ্যাঁ, একটা হচ্ছে স্পেশাল চা, একটা হচ্ছে চালু চা, একটা হচ্ছে ঢালু চা। সে আবার কি? খেলেই বুঝবে কি চা দেবো। আচ্ছা তুমি স্পেশাল চাটা নাও। আচ্ছা, এই নাও, এই নাও। নাও বন্ধু, পান করো। যাক বন্ধু, চাটা কেমন লেগেছে? হ্যাঁ, কিন্তু তাইলে কোম্পানি কোথায়? ফুটো মাচা নাকি বলছে? ফুটো মাচা, ফুটো এই কি বলছে? বলছে তোমার এই চাটা খুব ভালো হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে স্পেশাল চা। এবার তোমার চালু চাটা দাও। হ্যাঁ, এই না বন্ধু, এই চাটা কেমন হয়েছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওপরটা কি বলছে? বলছে তোমার এই চাটাও ভালো হয়েছে। ঠিক আছে, এটা হলো স্পেশাল আর চালু। তোমার ঢালু চাটা দাও। হ্যাঁ, ঠিক ঠিক। বন্ধু, এই চাটা কেমন? ফুকফাক মানে কি? বলছে তোমার অন্য চার থেকে এই চাটাও খুব ভালো। আচ্ছা, তা তোমার চায়ের দাম কত? এই যে 3 রকম চা খেলাম, এবং এর বৈশিষ্ট্য কি? শোনো পটলা, কথা হচ্ছে এই যে প্রথম যে চাটা খেয়েছো, এটা স্পেশাল চা। এতে দুধ বেশি, জল কম, সুন্দর চা পাতি এবং চিনি দিয়ে ভালো করে এলাচ লবঙ্গ দিয়ে করেছি। এর দাম 10 টাকা। আচ্ছা, আর ওই চালু চা? চালু চায়ে তোমার ধরো জল বেশি আর দুধ কম, চিনি কম, কমা দামের চা পাতি। এর দাম 5 টাকা। আচ্ছা, আর এই ঢালু চাটা কেমন? ঢালু চাটা ওটা তো ভালো চা,
ওটা হচ্ছে ওই যে লোকে চা খেয়ে খেয়ে চায়ের কাপে অল্প একটু একটু রাখে না, হ্যাঁ, ওইগুলো আমি ফেলি না, ওইগুলো একটা মগে একটু একটু করে রেখে দিই, তারপরে ওইটা গরম করে খেতে দিই। ওটা যে ঢালু চা, ওর দাম 2 টাকা। কম্পটিয়ান ঠাই কুস্তির নিগুচি করে সারা কত ধরনের একটু চা খাইয়ে দিয়েছে আমাদের। যাক, হাউ ডু ডু ইউ ফুসুং ফাসুং কিন্তু ফুসুং কিন্তি কিন্তি ফুটাং থাং। এই বললা ফুটাং থাং মানে কি? মানে ও বলছে তোমার চা খেয়ে ও খুব খুশি, তা তুমি ওর দেশে যাবে? হ্যাঁ, মানে তোমাকে নিয়ে যাবে। তুমি যদি ওর দেশের লোককে চা খাইয়ে সন্তুষ্ট করতে পারো, তাহলে তুমি অনেক টাকা পয়সা সোনা দানা গিফট হবে। হ্যাঁ হ্যাঁ, আমি যাব। বন্ধু, আমার হরিদা তোমার সঙ্গে যেতে চাইছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা যাত্রা করো। ওকে, আই অ্যাম ফিশিং ফুসুং ফাসাং টুং টিং টাং। আর টুং টিং টাং করতে হবে না, যাও। তা যাও বন্ধু, ঠিক আছে, তাহলে চললাম পটলা। আচ্ছা, হরিদা তো আমার বন্ধুর সঙ্গে চায়নায় চলে গেল, কবে আসবে কে জানি। ঠিক আছে, মাঝে মধ্যে ফোন করে খবর নেবো। যাই, 3 মাস পরের ঘটনা। তাই তো শুনলাম হরিদা নাকি ফিরে এসেছে। হরিদা নাকি ফিরে এসেছে, চায়না থেকে ফিরে এসেছে। যাই, আজ সত্যি পটলা যা বলেছিল সেই মতো আমি অনেক টাকা পয়সা সোনা দানা গহনা গাঁটে পেয়েছি। সত্যি আজ পটলার জন্যই হলো। হরিদা, ও হরিদা। কে? আরে পটলা যে, কি ব্যাপার, তুমি কবে এলে? এই তো গতকাল। তা যাক, সব ভালো আছে তো? হ্যাঁ পটলা, তোমার মতো, তোমার কথায় আজ তোমার বন্ধুর সঙ্গে গিয়ে আমার খুব 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 নাম হয়েছে। কিরকম? আমি, তোমার বন্ধু আমাকে সমস্ত চায়না দেশ ঘুরিয়েছি, সব জায়গাতে আমি সেইখানে গিয়ে আমি আমার চা খেয়ে সবাই ধন্য ধন্য করেছে। আমাকে কত কি দিয়েছে জানো? কি? টাকা, সোনা দানা, আর সব থেকে একটা লেটেস্ট জিনিস দিয়েছে। কি? একটা সোনার আন্ডার প্যান্ট। সোনার আন্ডার প্যান্ট? এ তো বাপের জন্য শুনি, সোনা দিয়ে আবার আন্ডার প্যান্ট হয় নাকি? আরে না পটলা, আন্ডারটা হচ্ছে সুতি, কিন্তু তাতে সোনার মানে অনেক কিছু দিয়ে কারুকার্য করে, যেমন সোনার আংটি, সোনার দুল, সোনার চুড়ি, সোনার বালা, এই দিয়ে আন্ডারটা সাজানো আছে। তাই? আরে হরিদা, তাহলে তোমার অন্যরকম ব্যাপার হয়ে গেছে। শোনো, আজ তুমি বাইরে গিয়ে এমন একটা লেটেস্ট জিনিস নিয়ে এসেছো, এটা তো লোককে দেখাতে হবে। তত বটে, তুমি একটা কাজ করো, তুমি যখন এত টাকা পয়সা পেয়েছো, আগামী কাল আমাদের স্কুল মাঠে আমি একটা মঞ্চ তৈরি করব। ওই মঞ্চে আমি গ্রামের সবাইকে, গরিব দুঃখীদের বলবো যে তুমি কিছু বস্ত্র দান করবে। সবাইকে বস্ত্র দান করে সেই সময় তোমার সোনার আন্ডার প্যান্টটা দেখাবে। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক পটল, তুমি সেই ব্যবস্থা করবে। চলো, আমায় কিছু টাকা ধরো, চলো। অনেক টাকার মালিক হয়েছে, টাকা পয়সা সোনা আমার কোনো কিছুর অভাব নেই, তাই আনন্দে একটু মাল খেয়ে নিয়েছি। দেখি আমার চোখ বুঝে আসছে না, একটু ঘুম পাচ্ছে দেখি, আমি এখানে একটু হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি। হরিদা আমাকে বলেছে ওই স্কুল মাঠে একটা মঞ্চ তৈরি করতে। আমি একটা মঞ্চ তৈরি করেছি, লোকজন সেখানে সব হাজির হয়েছে, তাদের বস্ত্র বিতরণ করবে। টাইম দিয়েছে 5টায়, 5:30 বেজে গেল, আমাদের খবর নেই। হরিদা, ও হরিদা, দেখো কাণ্ড, উনি নাক ডেকে ঘুমাচ্ছে। হরিদা, ও হরিদা, আরে ওটো ওটো ওটো, কি হয়েছে? এই পড়লা তুমি, সে কি, তোমার জন্য স্কুল মাঠে সবাই দাঁড়িয়ে আছে, তুমি সেখানে বক্তৃতা দেবে, অথচ তোমার খোঁজ নেই। ভুলে গেছে। চলো চলো ভাই, চলো। হ্যাঁ চলো চলো।
আচ্ছা, উপস্থিত ভদ্র মহোদয় মহোদয়াগণ, আজ আপনারা একটু অধৈর্য হয়ে ধরে পড়েছেন বুঝতে পারছি, কিন্তু হরিদা হঠাৎ একটু ঘুমিয়ে গিয়েছিল তো, তাই আসতে একটু দেরি হয়েছে। যাক, আপনাদের সামনে হরিদা এবার কিছু বলবে এবং আপনাদের কিছু বস্ত্র দান করবে। ঠিক আছে হরিদা, নাও তোমার যা বলার বলো। নমস্কার উপস্থিত আমার দাদারা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার বৌদেরা, আমার বউয়েরা। এই এই হরিদা, সব কি তোমার বউ নাকি? না না, সবার বউয়েরা, আজ আমি শুনুন চায়নায় গিয়েছি। চায়না থেকে আমি চা খাইয়ে অনেক টাকা পয়সা অনেক কিছু পেয়েছি, আর একটা লেটেস্ট জিনিস পেয়েছি, আজ আপনাদের দেখাবো। তার আগে আমি আপনাদের গরিবদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করব। আচ্ছা, তাই আপনারা এক এক করে আসবেন। আচ্ছা মনুদা, আপনি প্রথমে আসবেন। হ্যাঁ হরি ভাই, দাও। এই যে মনুদা, আপনাকে একটা লুঙ্গি আর একটা গেঞ্জি দিলাম। হ্যাঁ, আমি খুব খুশি, খুব ভালো থাকবো, ভালো থাকবো। এবার ওটাকে ও মৌ দিদি, এসো মৌ দিদি, এসো এসো। দাও ভাই। এই না, তোমাকে আমি একটা নাইটি দিলাম। খুশি? হ্যাঁ, আমি খুশি। এইটা কে আছে? ও সন্ধ্যা দিদি, এসো এসো। এই না, তোমাকে আমি একটা ভালো শাড়ি দিলাম। ঠিক আছে? হ্যাঁ ভাই, আমি খুব খুশি। এইটাকে হ্যাঁ সাধন বাবু, এসো সাধন বাবু, তুমি তো সারা জীবন তবলা বাজিয়ে বাজিয়ে তোমার জীবনটাকে শেষ করে দিলে। এসো, তোমাকে আমি একটা ভালো দেখে এই কি দেবো তোমাকে। ঠিক আছে, তোমাকে আমি একটা চুড়িদার দিলাম। আমি বেটা ছিলাম, আমি চুড়িদার পরি, এই ভুল হয়ে গেছে। একটা ধুতি পাঞ্জাবি দিলাম। তুমি খুশি? হ্যাঁ খুশি। আচ্ছা হরি, শুনলাম তুমি নাকি কি একটা লেটেস্ট জিনিস নিয়ে এসে আমাকে দেখাবে না? হ্যাঁ অবশ্যই, এইবার দেখাবো। আপনার সবাই ভালো করে দেখবেন যে আমি চায়না থেকে একটা নতুনত্ব জিনিস নিয়ে এসেছি। এই দেখুন, ভালো করে দেখুন, সুন্দর করে দেখুন। দেখুন ও দাদা, আপনারা একটু সরে যান, সরে যান। এটা ওই মেয়েদেরকে ভালো করে দেখতে দিন। এটা মেয়েদের জিনিস, ওরা দেখুন ভালো করে। দেখুন দেখুন দেখুন, কত সুন্দর ঝকরমকর করছে দেখুন। একদম এটা হচ্ছে একদম পিওর জিনিস। এবং সাইজ দেখুন। ছি 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 ছি, এই ও কি দেখাচ্ছে আমাদের লুঙ্গি উঁচু করে? হ্যাঁ, হায় হায় রে, ছ্যাঁ 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 ছ্যাঁ, আজ একটা করে শাড়ি দিয়ে আমাদের কি অসভ্য জিনিস দেখাচ্ছে। নেন নেন, ভালো করে দেখুন, ভালো করে। হ্যাঁ ভালো করে দেখুন। হায় হায় রে, আমাদের একটা প্রেস্টিজের ব্যাপার। আজ হরি এইসব জিনিস দেখাচ্ছে। আরে আরে হরি, ও কি দেখাচ্ছ? এই হরিদা, কি হলো? তুমি কি দেখাচ্ছ? কেন? সোনার আন্ডার প্যান্ট দেখাচ্ছি। আমি ওদেরকে শোনা। ধ্যাৎ, তুমি তো আন্ডার প্যান্ট পরোনি। হ্যাঁ, তোমার নিচে তো ফাঁকা। এই ছাড়ো। আমি কি করেছি? সোনার আন্ডার প্যান্টটা খুলে রেখে আমার ওই বিছানার পাশে রেখেছিলাম। তাড়াতাড়ি করে পরে আমি চলে এসেছি, পরে আসতে ভুল হয়ে গেছে রে। হায় হায় রে, আমার মান সম্মান সব দেখিয়ে দিলাম। হারাম জাদা, আজ তুমি একটা কাপড় দিয়ে তোমার এই অসভ্য জিনিস হারাম জাদা আজ আমাদের ডেকে নিয়েছে, সোনার আন্ডার প্যান্ট দেখালো। ওই নাকি ওর সোনার আন্ডার প্যান্ট। ঠিক আছে চলো, ওর একদিন নেই, আমাদের একদিন।